গুড মর্নিং। শুরু করছি আজকের একটা দিন তোমাদের সাথে। আজকে হচ্ছে রোববার, তো রোববার মানে তো বাপের বাড়ি যাওয়ার দিন। তো অনেক দিন বাপের বাড়ি যাইনি, আজকে যাব প্রায় 2 মাস পর। তো তোমাদের সঙ্গে সারাটা দিনের মুহূর্ত শেয়ার করব, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর সকাল সকাল গুবলাই পুরনো মাউস আর কিবোর্ড নিয়ে খেলা শুরু করে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ হতে থাক আর তোমরা পাশে থাকো। তো অনেক ঝঞ্ঝাট পেরিয়ে এবার আমরা টোটোয় চেপে রাস্তায় বেরিয়েছি। কেন তোমাদেরকে বলছি ঝঞ্ঝাট, দ্বারা বলছি, গল্পটা শুনতে পারবে। তো চলো যেতে যেতে যার সাথে দেখা হয়ে গেছে তার পরিচয়টা একটু দিয়ে দিই। আমার অনেক প্রিয় একটা বোন। তোমরা আগে অনেক ভ্লগে হয়তো ওকে দেখেছিলে, যারা পুরনো বন্ধুরা তারা হয়তো জানবে, নতুনরা হয়তো জানবে না। তো অনেক ভ্লগেও ছিল, সে জানো তোমরা হয়তো। আর এবার বলি গুবলাইয়ের কথাটা, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর প্রত্যেকটা জায়গায় যাবার আগে ওর জামা নিয়ে সমস্যা হয়। এই জামা হচ্ছে না, ও জামা হচ্ছে না, সেই জামা হচ্ছে না, এই নিয়ে প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড কান্নাকাটি। বাড়ির দরজা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত, মানে আমাদের বাড়ির দরজা থেকেই রাস্তা আর কি, রাস্তায় দরজায় সমানে গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিতে দিতে দরজা থেকে রাস্তা, রাস্তা থেকে দরজা, এইভাবে সমানে যাচ্ছে আসছে। তারপরে কোনো রকমে মানে টোটোয় চাপিয়েছি। তারপরে দেখো এখানে আগের দিনকার রাতে লুচি আর ঘুগনি হয়েছিল, সেটাও নিয়ে যাবে সঙ্গে করে, টিফিন কৌটো করে পরে, সে একটা জেদ, সেটাও সঙ্গে করে নিয়ে এসছে। দেখো তোমাদেরকে দেখালাম, ও খেতে খেতে যাবে। আর দেখো তোমাদের সাথে গল্প বলতে বলতে চলে এসেছি বাপের বাড়িতে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি, তোমরা আগেও হয়তো দেখেছো, আবারও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো এই দেখো চলে এসেছি। আর এখনকার সৌন্দর্যটা একটু অন্যরকমই লাগছে, কারণ এখন হচ্ছে বর্ষাকাল। আর বর্ষাকালে তো চারিদিকে সবুজে সবুজময় থাকে, সেজন্য দেখতে হয়তো আরও একটু বেশি সুন্দর লাগছে। জানি না এর ঐতিহ্য কতদিন থাকবে, এত গাছপালায় ভরে গেছে। আর আসার সাথে সাথে মিষ্টি নিয়ে এসেছিলাম, সেগুলি মা দিল খাওয়ার জন্য। আর এদিকে কচুরি ছিল, তার সাথে ছিল তরকারি আর মিষ্টি। তো আমি খাইনি, আমি একটুখানি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য খেয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল আর খিদেও সেভাবে ছিল না। পরে একটা আমি শুকনো তরকারিও খাইনি, মিষ্টিও খাইনি, শুকনো খেয়েছিলাম। আর এদিকে বাবা চিকেন রান্না করছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট মুহূর্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিতে ভালো লাগে, তো তার জন্যই বাবার যে চিকেনটা হচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার তোমাদেরকে বলি, টাইটেল বা থাম্বনেলের সাথে যে কথাটা লিখেছিলাম যে অনেক আনন্দ নিয়ে গিয়েছিলাম, মনে অনেক দুঃখ নিয়ে ফিরলাম, এই কথাটাই বলছি, তোমাদেরকে অপেক্ষা করো। তার আগে বলে দিই যে এই বাড়িটার পেছন দিকে তোমাদের হয়তো দেখানো হয়নি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। পেছন দিকেও ঠিক না, এটা হচ্ছে সাইডের দিকটা। পেছন দিকটা একদিন তোমাদেরকে পরে শেয়ার করবো, পরের দিন তোমরা অন্যদিন পেছন দিকটা দেখতে পারবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবার বাড়ি দেখাতে দেখাতে চলে এসেছে মামার বাড়ি। মামা অবশ্য নেই, আমার মারা দুই বোন। তো কথায় একটা আছে না মামার বাড়ি, তো সেই জন্যই। আর এই দেখো ঢোকার মুখে আছে 3টে শিব মন্দির, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে ছোট্ট পাড়া, এই বাড়িটাই হচ্ছে আমার মামার বাড়ি, মানে আমরা ছোটো থেকে বলে এসে দিদার বাড়ি আর কি। মামার বাড়ি আমরা কোনোদিন বলিনি, কিন্তু তোমাদের বুঝতে সুবিধার্থে আমি বললাম মামার বাড়ি। আর ভেতরে দেখো এখানে একটা গোয়াল ছিল, সেটা ভেঙে ওরকম করা হয়েছে, মানে পুরো মাঠ মতন করে দেওয়া হয়েছে আর কি, বুঝতে পারছো তো। আর এদিকে তোমাদের একটু গ্রামের প্রকৃতিটাও শেয়ার করে দিলাম। আর এদিকে মা কী কী রান্না করেছে সেটাও তোমরা দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এ তো হয়েছে তিলের বড়া, তারপরে ছিল শাক ভাজা, দিদা 4 রকমের রান্না দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। মাছের ঝাল ছিল, পোস্ত ছিল, তারপর ছিল শাক দিয়ে আলু দিয়ে সিদ্ধ, এটা একটা অন্যরকম খাবার, কিন্তু খেতে খুবই টেস্টি। যারা খাওনি একবার খেয়ে দেখো। এই হয়েছিল রান্না। আর মা চিকেন করেছিল, তিলের বড়া করেছিল, আর শাক ভেজেছিল, আর দিদা এই 3টে দিয়েছিল। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এবার ফিরে যাবার পালা। আর ফিরে যেতে যেতে তোমাদেরকে বলি কিছু কথা। এবার বলি কথাটা তোমাদেরকে, যেটা হচ্ছে আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ। তোমাদেরকে তো দেখালে আমি দাদুর বাড়ি, কিন্তু দাদুর ক্লিপ নিয়েছিলাম, আমি শেয়ার করিনি। অনেকে হয়তো ভালো ভাববে, অনেকে হয়তো খারাপ ভাববে, আমি ক্লিপ নিইনি। পরবর্তীকালে যদি দরকার পড়ে অবশ্যই শেয়ার করব। প্রচণ্ড শরীর খারাপ, তো সেজন্যই মনটা খারাপ হয়ে গেল। একটু যখনই যাই আনন্দ করেই ফিরি, কিন্তু ওই যে কারণটা তোমাদেরকে তো বললামই, যতই বয়স হোক তবু তো সম্পর্কে দাদু হয় নিজের দাদু। তারপরে যতই বয়স হোক একসাথে মানে মানুষ করেছে আমরা ছোটো থেকে। সত্যি কথা বলতে আমি বেশিরভাগই দাদু দিদার কাছেই মানুষ, তো সেই কারণেই ব্যাপারটা আরও বেশি মানে মনটা খারাপ হলো। তো যেতে যেতে দেখো সন্ধেও লেগে গেছে, আর আকাশটা কতটা সুন্দর লাগছিল, সত্যি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে যেতে আমাদের রেলগেট পার হতে হয়। প্রতিবার যখনই যাই তখনই আমাদের এই রেলগেটে গেট পড়ে আর ট্রেন যায়, এই প্রতিবার যখনই যাই, মানে আসার সময় নাহলে যাবার সময়, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর নেক্সট ভিডিওর জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, তোমরা সাপোর্ট করে যেন এগিয়ে